সিতাই বিধায়ক সঙ্গীতা রায়ের বিরুদ্ধে ভুয়ো এসসি সার্টিফিকেট ব্যবহারের অভিযোগ তুলে তার গ্রেপ্তার এবং সার্টিফিকেট বাতিলের দাবিতে দিনহাটায় আন্দোলনে নামল দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে দিনহাটা মহকুমা শাসকের দপ্তরের সামনে ধর্নার পাশাপাশি রাস্তা অবরোধ করা হয়। জিসিপিএ নেতা আশুতোষ বর্মার অভিযোগ, প্রশাসনের জারি করার নোটিশ অনুযায়ী 28 জুলাই সার্টিফিকেট যাচাইয়ের শেষ দিন ছিল, কিন্তু ওই দিন বিধায়ক যাচাই প্রক্রিয়ায় উপস্থিত হননি বলে দাবি করেন তিনি। এই অভিযোগের ভিত্তিতে সংগঠনের পক্ষ থেকে বিধায়কের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এদিন জিসিপি এর একটি প্রতিনিধি দল দিনহাটার মহকুমা শাসক ভরত সিং এর সঙ্গে দেখা করে বিষয়টি নিয়ে আলোচনা করে। পরে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পাওয়ার পর প্রায় 2 ঘন্টা ধরে চলা রাস্তা অবরোধ ও ধর্ণা তুলে নেন আন্দোলনকারীরা। এ বিষয়ে কি বক্তব্য উঠেছে শুনুন। কি কথা হলো? এনডিও স্যারের সাথে কথা হল যে যেহেতু আমার এই প্রসেসটা বহু দীর্ঘমেয়াদী হয়ে গেছে, তো এই জন্য আজকে আমরা অবস্থান ধর্মঘটের এরকম আহ্বান করছিলাম। তো এনডিও সাহেব বল যে প্রসিডিওর যেগুলো কথা করি, এবং প্রথম নোটিশটা 28শে জুলাই পর্যন্ত সম্ভবত ছিল, 28শে জুন পর্যন্ত ছিল। তারপর আর একটা নোটিশ করছে, সেটা হলো 24শে। এই নোটিশটা অলরেডি চলে গেছে। 24 তারিখের পরে যদি কোনো রেসপন্স না পায় বিডিও সাহেব, এরপরে কোনো রিপোর্ট না দেয় সঙ্গীতা রায়, তাহলে এরপরে সোজাসুজি হিয়ারিংয়ের জন্য এসডিও সাহেব সঙ্গীতা রায়কে ডাক দিয়ে, এই হলো ওনার কথা। এবং তারপরে যদি সেই ইয়াতে যদি কোনো সাড়া না দেয়, তাহলে যা আইনানুগ যা ব্যবস্থা সেগুলো এসডিও সাহেব গ্রহণ করবে। সেটা কি 24শে আগস্ট? 14 এটা 24শে 14 আগস্ট না না 24শে আগস্ট। এইটা হলো সঙ্গীতা রায়কে আর একবার ডাকছে যে তোমার কি তথ্য আছে, ডকুমেন্টস আছে, উপস্থিত হও, ইনকোয়ারিতে সহযোগিতা করো। এর আগে 28 তারিখ ডেট ছিল, সেই দিন করে নাই। এবার পুনরায় আর একটা নোটিশ দিচ্ছে, রিমাইন্ডার। এরপরে যদি না করে সোজাসুজি এসডিও সাহেব ওনাকে কল করবেন এবং হিয়ারিংয়ের জন্য ডাকবেন। যদি তাতেও কোনো সহযোগিতা না করেন, তাহলে আইনানুগ যা ব্যবস্থা এসডিও সাহেব গ্রহণ করবেন। আজকে কি অবস্থান বিক্ষোভ উঠে যাচ্ছে এসডিওর আশ্বাসে? এসডিও সাহেব আশ্বাস দিলেন এবং উনি নোটিশ করেছিলেন, সেটা আমরা আজকে জানতে পারলাম। এই জন্য আজকের অবস্থান আমরা এখান থেকে। আপনাদের এই আন্দোলনের পাশে কি আপনারা দাবি জানাচ্ছেন? তো জগদীশ বসুনিয়া এনসিপিআই যোগদান করে এনডিএতে যোগদান করেছেন, তার জন্য কি টালবাহানা হচ্ছে বলে মনে করছেন? এটা ওনার কার যায়, এনডিএ যায় না করে যায়, সেটা তো আমার দেখার দরকার নাই। বিশাল এসসি এসটি রাজবংশী জনগোষ্ঠীর মামলা এটা। বিশাল রাজবংশী জনগোষ্ঠী অন্ধকারত রাখিয়া ইমাক সার্টিফিকেট নিয়ে এবার দীর্ঘদিন নানা রকম সুযোগ সুবিধা ভোগ করে দিচ্ছে। এটা কোনোদিনও রাজবংশী সমাজের মানুষ মানিয়ে নিবে না, আর নিবারও নয়। ইয়ার প্রতিবাদ করিবার হচ্ছে মানুষ আজকে উপস্থিত হয়েছে। দাদা আরো বড় আকার আন্দোলন ধারণ করে। বলছিলাম, এর আগে যেদিন সঙ্গীতা রায়ের বাড়িতে হিয়ারিংয়ের নোটিশ পড়েছিল, সেই দিন জগদীশ বসুনিয়া বলেছেন সঙ্গীতা রায়ের এই এসসি সার্টিফিকেট এটা সাবজুডিস ম্যাটার 1 নম্বর, আর 2 নম্বর বলেছেন যে সঙ্গীতা রায়ের এসসি সার্টিফিকেট ফার্স্ট জেনারেশন সার্টিফিকেট। ও ফার্স্ট জেনারেশন টার্ড জেনারেশন কি আমরা সব ভালো করে জানি। ও রাজবংশী মানুষই নয়, না হলে ওয়াই আধার কার্ডও দুয়ার স্বামীর নাম জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, ভোটার কার্ডও জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া উমাই উয়ার স্ত্রীর ঘরত লেখে সুখতারা বর্মা বসুনিয়া। এটা ফির কি তাহলে? এটা কি? আমরা ভালো করে জানি, ওই টাকার লোকাল কাউয়ারটার মানুষ খুব ভালো করে জানে। ইমরা বাইরাত থেকে 1977 সালে আসছে। ইমরা রাজবংশী জনগোষ্ঠীর সাথে কোনো সম্পর্ক নাই, ইমরা রাজবংশী নয়। তাছাড়া ইমার যে সার্টিফিকেট খান দিতে ওখানে শনিবারের দিন ইস্যু করছে। শনিবারের দিন কোনো অফিস আদালত ছড়া থাকে, সেই দিন অফিস খান হরুম করে দিয়ে দেন, কেমন করে দেন? নিশ্চয়ই বলছিলাম, বিধানসভা নির্বাচনের সময় আপনি তো বিজেপি সমর্থিত ক্যাডারের প্রার্থী ছিলেন, তো আপনাদের এই আন্দোলনকে কি বিজেপি সমর্থন করছে? দেখো, এটা খালি বিজেপি গ্রেটার বলি কথা নয়, এটা বিশাল রাজবংশী জনগোষ্ঠীর আন্দোলন করা হবে। বিশাল রাজবংশী জনগোষ্ঠী অন্ধকার থুইয়া উয়ার নামে ভুয়া সার্টিফিকেট বের করিয়া সুযোগ সুবিধা কাও বের করে ধরছি। এটা একটা নিদর্শন। ইয়ার সার্টিফিকেট বাতিল হয়ে গেলে তখন এই যে বিভিন্ন ধরনের অনেক ধরনের মানুষ মিথ্যা জাল সার্টিফিকেট বের করিয়া সুযোগ সুবিধা ভোগ করে, এটা চিরতরে বন্ধ হয়ে যাবে। এবং এটা কোনোদিনও রাজবংশী সমাজের মানুষ মানিয়ে নিবেন নয় এবং নিবেও না। তাহলে কি তবে বিধায়কের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে সঙ্গীতা রায় কিংবা প্রশাসনের পক্ষ থেকে এদিন কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।
অফার অফার আকর্ষণীয় অফার। দেশের ৮০তম স্বাধীনতা দিবস ও আমাদের প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে প্রথম বর্ষপূর্তি অফারে ৫ থেকে ১০% শাড়িতে ছাড়। এছাড়াও ২০,০০০ টাকার বেশি কেনাকাটায় ১৫% অতিরিক্ত ছাড় মিলবে। এছাড়াও বছরভর ৮ থেকে ১২% ছাড়ে শাড়ি পাঞ্জাবি কেনার সুযোগ মেলে। তাই আর সময় নষ্ট না করে শিগগির আসুন রায়গঞ্জের মোহনবাটি বাজারের বিপরীতে থাকা ঝা চকচকে দোতলা প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে। ১৪ই আগস্ট শুক্রবার থেকে এই অফার শুরু, চলবে আগামী ২৪শে আগস্ট সোমবার পর্যন্ত। এই সুযোগ থাকছে মাত্র ১৫ দিনের জন্য। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন ৮ কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে